আসসালামু আলাইকুম। ইমরান, কোলালামপুর, মালয়েশিয়া থেকে। এখন আমি আজ রবিবার, আপনারা অবশ্যই অবগত। আজ রবিবারে সাধারণত প্রজেক্টে কাজ থাকে না, তাই সকালে সকালে আমি বের হচ্ছি মার্কেট করার উদ্দেশ্যে। এটা আমার কন্টেনার, এই কন্টেনারে আমি থাকি। ওকে, লেটস গো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কন্টেনার। এই কন্টেনারের ভিতরে থাকি। দেখেন, এই কন্টেনারগুলোতে ইন্দোনেশিয়া, বাংলাদেশ সবাই থাকে যারা কনস্ট্রাকশনে কাজ করে। ওরা সাধারণত এই ধরনের কন্টেনারেই থাকে আর কি। ওকে, এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দেব। পাশেই আর কি 3-4 মিনিট বাদে মার্কেট, ওখানে বাংলাদেশ মার্কেট আছে। ওকে, লেটস গো। আর আপনারা পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটাই সাধারণত টাওয়ার হবে। এটা হচ্ছে 42 তলা টাওয়ার। এটা হচ্ছে 42 তলা, আর নিচে আর একটা 42 তলা আছে। এটা ফগলি গাড়ি, বেকু গাড়ি আর কি, মালয়েশিয়াতে বলে বেকু গাড়ি। এই বেকু গাড়ি দিয়ে মালপাতি সব কিছু এদিক সেদিক নেওয়া হয়, ট্রান্সফার করা হয়। আর সামনে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন হিন্দুদের অর্থাৎ চাইনিজদের যেখানে পুজো করে আর কি, পূজার স্থান। আর সামনে উপরে আর কি, পাহাড়ের উপরে ওই পাশে হচ্ছে আমাদের অফিস, বসদের অফিস। ওখানে বসরা বসে থাকে। আর সাধারণত আমরা এই নিচে কাজ করি। নিচে যে প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং সম্ভবত 6-7 তলা হবে আর কি। আর তার উপরে হচ্ছে টাওয়ার, তার উপরে সুইমিং পুল আর অন্য কিছু। ওকে, এখন আমরা পাহাড়ের নিচ থেকে, মানে পাহাড়ের উপর থেকে নিচ দিকে যাব আর কি। নিচ দিকে দেখতে পাচ্ছেন মার্কেট। প্রায় 3 থেকে 4 দিন আগে আমার এক বস, অর্থাৎ যে আমাকে মনে করেন যে কী করে কাজ দেখা দেয়, ওই বস সেই কেরানি বলল যে ইমরান দেখে এই তুই যে জায়গায় কাজ করতেছিস, এই আমরা যে জায়গায় কাজ করতেছি পার্কিং এরিয়াতে, ওখানে মাত্র 2 তলা কমপ্লিট হয়েছে। দেখেন 2 তলা কমপ্লিট হয়েছে, কিন্তু বস বলতেছে এটা হচ্ছে 7 তলা। তারপরে বিষয়টা আমি বুঝলাম যে বুঝলাম না। বস বলতেছে যে ওই নিচে যে রাস্তা আছে, ওই রাস্তা থেকে এই বিল্ডিংটার মানে যে ওয়েট, মানে উপরে মানে আর কি যতটুকু উঁচা হয়েছে আর কি, এই উঁচাটা হচ্ছে 7 তলা। ওরা ওখান থেকে 7 তলা একটা মাপ ধরেছে। তাহলে আমরা এখন 7 তলা থেকে নিচতলা, মানে 0 তলায় অর্থাৎ নিচে যাচ্ছি আর কি। 7 তলা থেকে নামতেছি। দেখেন অনেক কষ্ট করে প্রবাসীরা কাজ করে। এই পাহাড় নামে আবার পাহাড় ওঠে, ঠিক আছে, অনেক কষ্ট হয়। দিনভরা এই পাহাড়ে একবার ওঠা লাগে, একবার নামা লাগে। অনেক কষ্টের মধ্যে মানুষ কাজ করে 2 পয়সা ইনকাম করে। সামনে 2 ভাই যাচ্ছে মার্কেট করার জন্য। ভাই, হ্যালো, আপনারা কি মার্কেট করার জন্য যাচ্ছেন নাকি? সামনে যাই, 2 মিনিট কথা বলা যাবে আপনাদের সাথে? 2 মিনিট কথা বলা যাবে ভাইয়া? ওকে, ধন্যবাদ। ওকে, এই ভাই এই প্রজেক্টে কাজ করে। ভাই আপনি কি কাজ করেন? আমি পাইপের কাজ করি। পাইপের কাজ করেন। আপনি মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? 4 বছর। 4 বছর। ওকে, ধন্যবাদ। আপনি পাইপের কাজ করেন। ওকে, লেটস গো। ঠিক আছে, আমরা 7 তলা থেকে নিচের দিকে যাচ্ছি আর কি। নিচে রাস্তা আছে, রাস্তা পার হয় আমাদের ওই সেই মার্কেট বাংলাদের দোকান। ওই দোকানে যাব, যা মাছ এবং অন্য তরকারি কিনতে হবে আর কি। বসি যেহেতু আসি, একটু সকালেই সব রান্না বান্না শেষ করে একটু বিকালের দিকে আর কি অন্য সাইডে ঘুরতে যাব। ওকে, লেটস গো। হ্যাঁ, পার হচ্ছি রাস্তা। প্রচুর পরিমাণ গাড়ি। এই গাড়ির মধ্যে আসলে যাওয়াটাই অনেক রিস্ক হয়ে যায়। প্রচুর পরিমাণে গাড়ি, 2 সাইড থেকে গাড়ি আসে। আমাদের প্রজেক্টটা একটু রাস্তার সাথে আর কি, রাস্তার সাথে
হাই রাস্তার পাশে আর কি, একটু পার হওয়াটাই কঠিন, প্রচুর পরিমাণ গাড়ি থাকে, প্রচুর পরিমাণ দুই পাশেই গেছিল, তারপর তো মানুষ রিক্স হয় পার হওয়া। মার্কেট তো করতে হবে, কিছু কিনতে হবে, ঠিক আছে ওকে। ওকে ওকে, পার হচ্ছি। আর দেখতে থাকুন। সামনে হচ্ছে সেই বাঙালির দোকান আর কি, আমরা সামনে দেখছি, আর দুই পাশে দেখতেছেন হোটেল প্রচুর পরিমাণে। এই পাশে প্রচুর পরিমাণ হোটেল আছে, চাইনিজদের হোটেল। এই চাইনিজরা সাধারণত বাড়িতে রান্না করে না, চাইনিজরা সাধারণত হোটেলেই খায় আর কি। এই জন্য প্রচুর পরিমাণ রবিবারে প্রচুর পরিমাণ ভিড় থাকে চাইনিজদের হোটেলে। ওকে, সামনেই বাংলার। ওকে, পৌঁছে গেছি সেই বাঙালির ভাইয়ের দোকানে। এখন এখান থেকে মাছ তরকারি আর কি কেনা হবে। ওকে, দেখি মাছ কত করে কিলো বিক্রি করতেছে। ওকে, দেখতে থাকুন। ভাই একটা রুই মাছ দেন। মাছ। ওকে, একটা রুই মাছ নেমু, একটা রুই মাছগুলো সাধারণত ফ্রিজ এখানে রাখছে আপনার ই করে। ওকে, যেহেতু আমি একা খাই, সেক্ষেত্রে আমার এই একটা মাছই যথেষ্ট। বেশি মাছ নিয়ে আর কি রাখার মতো পরিবেশ নাই। ওকে, হ্যাঁ ওরে দেবো না। ওকে, এক বাঙালি ভাই আর কি, দোকানেরই লোক, সে আমাকে হেল্প করলো। আচ্ছা ভিডিও বানাই গে ভাই। এক বড় ভাই আর কি, দোকানদার। আর বাঙালি ভাই, যে ভাই এখানে দোকানে চাকরি করে আর কি, মাছটা কাটতেছে। সাধারণত মাছ কাটা, মাংস কাটা, মুরগি কাটার যে প্রসেসটা, সিস্টেমটা এটা দোকানের পিছনে হয়ে থাকে। তারা অনেক দক্ষ আর কি, অল্প সময়ের ভিতরেই অনেক মাছ মুরগি কেটে থাকে। সাধারণত প্রতিদিন তারা এই ধরনের কাজই করে আর কি। এটা হচ্ছে তাদের জব, চাকরি। বড় ভাই, আপনি মালয়েশিয়াতে কত বছর ধরে কাজ করেন? আমি 13 বছর হইল। 13 বছর? 13 বছর। ও, 1.5 বছর নতুন। 12 বড় ভাই, আপনার দেশের বাড়ি কোথায়, কোন জেলায়? দেশের বাড়ি পাবনা। দেশের বাড়ি হচ্ছে পাবনা। পাবনা কি হারুপাড়া নাকি? ওকে ওকে, যে পাবনা, বড় ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে পাবনা, আর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ওকে, পাবনা এবং সিরাজগঞ্জ পাশাপাশি। ইনি হচ্ছে এই দোকানদার। বড় ভাই, আপনার বাসা কোন জেলাতে? শরীয়তপুর। মালয়েশিয়াতে কত বছর যাবত ব্যবসা করতেছেন? 15 বছর। এটাই আপনাদের এই দোকানটা কোথায়, মানে কোন জায়গাতে? সেটডাং। PSK 7 সেটডাং। ওকে, ধন্যবাদ।